আমাদের সাথে এই মুহূর্তে সুশান্ত চৌধুরী রয়েছেন, ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী। এই মুহূর্তে ভবানীপুরে বিভিন্ন রাজনৈতিক কাজে বিজেপির হয়ে রয়েছেন। তার সাথে সাথে মৌমিতা চক্রবর্তী গবেষক আমাদের সাথে রয়েছেন। সুশান্তদা, কি বুঝছেন ভবানীপুরের এই মুহূর্তে মুডটা কেমন? হিন্ট দিন, একটা 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 হিন্ট দিন যে ভবানীপুরে মানুষ কি চাইছে, বাঙালিরা কি চাইছে, অন্যান্য ভাষাভাষী মানুষরা কি চাইছে। সুশান্তদা, ময়ূক, সবাইকে নমস্কার জানাই, শুভ সন্ধ্যা। দেখছিলাম এতক্ষণ ধরে তোমাদের রিপাবলিক বাংলার এই যে অ্যানালাইটিক্যাল যে স্টোরিগুলো, তো একটা জিনিস আমাদেরকে ভাবাচ্ছে যে সায়নী ঘোষের যে গান আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আবার কখনো গাইছেন হনুমান চল্লিশা পাঠ করছেন, অথচ বিহার থেকে এসে তরুণ বিধায়িকা বাংলায় এসে রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রচার করছেন। তো একটা জিনিস পরিষ্কার যে এক সময় যখন কমিউনিস্ট পার্টি ছিল এই বাংলাতে, বা স্বাধীনতার সময় কমিউনিস্ট পার্টি রবীন্দ্রনাথকে সম্মান করতো না, বিবেকানন্দকে সম্মান করতো না, আজকে তৃণমূল কংগ্রেসও বাংলা রবীন্দ্রনাথকে সম্মান করতে চায় না বা স্বামীজিকে সম্মান করতে চায় না। বাইরে থেকে মানুষ এসে রবীন্দ্রনাথকে সম্মান করে, বা বিশ্বব্যাপী মানুষ রবীন্দ্রনাথকে সম্মান করে, বঙ্কিমচন্দ্রকে সম্মান করে। তো আজকে ভবানীপুরের প্রসঙ্গ এসছে, সেই প্রসঙ্গেতে আমি একটা কথা বলতে চাইছি যে যতই দিন এগুচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একা হয়ে পড়ছেন, এবং প্রতিদিন ওনার যে সভা সমিতিগুলো হচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার যে মানুষ ওনার কাছ থেকে দিনের পর দিন সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারীর সমর্থনে সভা সমিতিগুলোতে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যুবকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মহিলাদের গুরুজনদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর মমতা ব্যানার্জির সঙ্গে যারা ছিল তারা গতি প্রকৃতি বুঝতে পেরে নিজেদেরকে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের সভা থেকে সরিয়ে নিচ্ছে, গুটিয়ে নিচ্ছে। কারণ দেওয়াল লিখন পরিষ্কার, বাংলার মানুষের রায় ইতিমধ্যে প্রথম ধাপে 152টা আসনে সেখানে ইভিএম বন্দী হয়ে আছে। আগামী 29 তারিখে বাকি 142টা আসনে মানুষ একটা ঐতিহাসিক রায় দেবে, এবং প্রথম ধাপের নির্বাচনে যা ফলাফল আমরা আশা করছি 152টার মধ্যে যে 110খানার উপর আসন বিজেপি জয়ী হতে চলেছে, এবং বাকি যে আসনগুলো দ্বিতীয় দফার নির্বাচন থেকে সেখানে জয়ী হয়ে বাংলায় প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে প্রতিষ্ঠিত হবে। তো স্বাভাবিকভাবেই যে সরকারটা 15 বছর ধরে বাংলার মধ্যে রয়েছে, মামাটি মানুষের সরকার বলে প্রতিষ্ঠিত হয়েছিল, একটা সময় আমরাও ত্রিপুরা থেকে মমতা ব্যানার্জিকে মানসিক দিক থেকে নৈতিকভাবে সমর্থন করেছিলাম যে না, বাংলায় পরিবর্তন দরকার। মমতা ব্যানার্জি লড়াই করে পরিবর্তনটা এনেছেন 2011 সালে, তাতে কোনো সন্দেহ নেই, এটা বাংলাব্যাপী সারা বিশ্বের মানুষ সেটা জানে। কিন্তু সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পর ওনার যে তোষণের রাজনীতি, একটা সম্প্রদায়কে আধিপত্য কায়েম করানোর রাজনীতি, রোহিঙ্গাদেরকে এনে এই বাংলায় সেখানে মেজরিটি বানানোর রাজনীতি, মৌলবাদীদের তোষণের রাজনীতি, আমাদের জামাতদের তোষণের রাজনীতি, হিন্দুদের উপর নির্মম অত্যাচার, এই রাজনীতির জন্য বাংলার মানুষ, গ্রামেগঞ্জের মানুষ, শহরের মানুষ তারা হাঁপিয়ে উঠেছে, এবং আগামী নির্বাচনে যে সেকেন্ড ধাপের নির্বাচন, তাতে বাংলার মানুষ প্রথম ধাপের মতোই সেখানে গুরুত্বপূর্ণ রায় দেবে। ভবানীপুর আমি আজকে বলে যাচ্ছি রিপাবলিক বাংলাতে 21 সাল যেমন নন্দীগ্রাম ইতিহাস তৈরি করেছে, নন্দীগ্রামের আম জনতা ইতিহাস তৈরি করেছে, ভবানীপুরের জনতাও আগামী 29 তারিখ দ্বিতীয়বার ইতিহাস তৈরি করবে, এবং বাংলার জননেতা শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসেবে উনি মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছেন। 21 সালে নন্দীগ্রামে সেখানে হেরে শুভেন্দু অধিকারীর কাছে, দ্বিতীয়বার হেরে উনি রেকর্ড তৈরি করবেন, এবং একজন মুখ্যমন্ত্রী পরপর দুবার হারবেন ভারতবর্ষের রাজনীতিতে খুব কমই হয়তো এমন উদাহরণ আছে। তাই ভবানীপুর প্রস্তুত, ভবানীপুরের জনতা প্রস্তুত,
ভবানীপুরের সমস্ত অংশের জনগণ মমতা ব্যানার্জির পতন চাইছে, তৃণমূল কংগ্রেসের পতন চাইছে। এবং তার পাশাপাশি অনেক ধন্যবাদ সুশান্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।